আর আমার উপর দরুদ যদি আপনারা না পড়েন, আপনাদের কারো নামাজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না। বিশ্বের মানুষ আমি ইব্রাহিম পিসে আমার উপর দরুদ পড়ে, এই দরুদ পড়লে, আমার উপর দরুদ পড়লে তবে তোমার নামাজ কবুল হবে, না হবে না। মারছি, পিটছি, অত্যাচার, জুলুম করছে বাবা। হ্যাঁ, মানুষকে খাটিয়ে পয়সা দিত না ওই আবু জেহেল। একটা মানুষকে কাজে লেগিয়েছে, গরিব অসহায় মানুষ, কিছু নাই কিছু নাই, খেটে খায় মজদুর করে খাই বাবাজিরা, ভাইয়েরা, দোস্তরা, সারাদিন খাটে আর সন্ধেবেলায় বাচ্চা কাচ্চা নিয়ে খাই। সারাদিন পরিশ্রম করে আর সন্ধেবেলা বাচ্চা কাচ্চা নিয়ে খাই। আবু জেহেল কাজে নিয়ে গেল। আবু জেহেল কাজে নিয়ে যাওয়ার পরেতে কি করলো, সারাদিন কাজ কাম করিয়ে বেলা 4টের সময় ছুটি হয়ে গেল। ওই মানুষটা আবু জেহেলকে বলল, এই আবু জেহেল, আমার মজুরি দাও, মেহনতের পয়সাটা দিয়ে দাও। চাটা কি ভুল হলো? এই চা ভুল হয়েছে? খেটে পরিশ্রম করি, তার পয়সা চাইবে না? চাটা নাই না অন্যায়? এই চা নাই না অন্যায়? নাই, তার প্রাপ্য পয়সা, মেহনতে পয়সা হবে না, চলে যাও। বাবু জেহেল, এই কাজ করো না, আমার সারাদিন আমি কাজ কাম করি, আমার বাড়িতে বিবি বাল বাচ্চা 6-7 জন বাচ্চা আছে, সারাদিন শুকি পড়াচ্ছে, আমি গম কিনে নিয়ে যাবো, আটা কিনে নিয়ে যাবো, সন্ধ্যের পর আমার বাচ্চারা খায়। আবু জেহেল, আমার মজুরি পয়সা দাও, বেরিয়ে যাও, দূর হয়ে যাও। কি বুঝতে পারছেন না? পয়সা দিল না, তাড়িয়ে হাঁকিয়ে দিল। এই ধরনের মানুষ দুনিয়া আছে না নাই গো? এটা কথা বলেন না, আছে তো? কে? হ্যাঁ, বুঝতে পারছেন না? তোলাবাজি করে করে জীব তো বড় হয়ে গেছে, বুঝলেন না? পয়সা দেবে কোথা? মজুরির পয়সা, মেহনত পয়সা দেবে না। ও মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেড়ারা, বেড়িরা, কান খাড়া করে শুনে নাও। ওই মানুষটা রাস্তা দিয়ে হেঁটে বেরিয়ে চলে আসছে। আমার আপনার নবী, দয়া নবী, নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় দাঁড়িয়ে আছেন। ওই মানুষটা হেঁটে আসছেন। নবী আমার কি দেখছেন? একটা মানুষ কাঁদতে চলে আসছে। নবী আমার, দয়ার নবী, কিসের নবী বাবা? কিসের নবী গো? নবী আমার দয়ার নবী। কেন দয়া নেই বলা হচ্ছে? নবী কারো কষ্ট দুঃখ দেখলে উনি কোনোদিন থাকতে পারতেন, ঝাঁপিয়ে পড়তেন। কি বুঝলেন? বুঝতে পারছেন না? কেন কাঁদছি, কি হয়েছে, কি কষ্ট হয়েছে, এটা উনি সহ্য করতে পারতেন না। কি বুঝলেন? আপনারা সকল নবীর দরুদ পড়েন না? পড়েন তো? সকলে দরুদ আমরা পড়ি বাবা নবীর উপরই। হ্যাঁ, আপনারা যত ভাবাজিরা বসে আপনারা সকলে আমি ইব্রাহিম পিসে আমার উপর দরুদ পড়েন। আর আমার উপর দরুদ যদি আপনারা না পড়েন, আপনাদের কারো নামাজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না। এই কথা ঠিক না বেটি? হ্যাঁ, কথা ঠিক না বেটি? বুঝতে পারছেন? হ্যাঁ, কে বক্তা সাহেব, তোলাবাজি সাহেব? হ্যাঁ, বললে অমুক পীরজাদা সাহেব বলেছে আমার দরুদ না পড়লে নামাজ কবুল হবে না। এসব কথা এই চাচাচ্ছে, খুব ফতোয়া দিচ্ছে। মৌলানা হয়ে গেছে নাকি? ঘুটে কুড়ির বেড়া চাঁদ দেখেছি নাকি? কোন ক্লাসে পড়েছিস? হ্যাঁ, বড় বড় কথা বলছিস। একটা দাঁত ফোটালে 5টা দাঁত ফোটাবে, কত বড় দাঁত হয়েছে? তোমার দাঁতটা ভেঙে জমিনে ছড়িয়ে দেবে। বাংলার মানুষ সময়ের জন্য অপেক্ষা করছে। যেসে তুমি যেমন তেমন পেয়ে গেছো নাকি? হচ্ছে কোথাকারে কচি বাঁদর, লেখা নেই, পড়া নেই, এলেম নেই, কালাম নেই, কার সামনে কি বলতে হয় না বলতে হয়, হ্যাঁ, হুঁশ নেই। হ্যাঁ, কতদিন আগে জন্মেছিস তুই? তোর জন্ম কতদূর?
হ্যাঁ, 5 পিঁড়ি পরে তোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, তোর দাদা পদ্দাদা সদ্দাদার নাম খুঁজে পাওয়া যাবে না। আর তুমি টেকে লাগাতে গেছে পিঁড়ি দাদার সঙ্গে। হ্যাঁ, আমার অস্তিত্ব কোথা আছে? তোর কি জ্ঞান আছে জানোয়ার? আমার অস্তিত্ব আছে, একবারে নৈপাশ সাল্লাম অস্তিত্ব নিয়ে যাব। আমার বংশের পরিচয়, আমি নবী নয়, হাজরত আদম সাল্লাম পর্যন্ত নিয়ে যাব। সেজরা নামা কুরসি নামা আছে। হ্যাঁ, তোর কি সেজরা নামা আছে, কুরসি নামা আছে? তোর জন্ম কতদিনের? বড় বড় কথা বলছিস, কি ভেবেছিস? কি কিছু বলা হয় না বলে নাই, ধরাকে সরা ভেবেছে নাই। বাংলা তোমার নয়। হ্যাঁ, এই বাংলা হচ্ছে ফুরফুরার পীর সাহেবদের বাংলা। কথা ঠিক না বেঠিক গো? হ্যাঁ, ন্যাংটো হয়ে বেড়াচ্ছিলিস, মাল কুচা বেঁধে, তেড়িল মাতাল গাঁজাখোর। হ্যাঁ, আমার দাদার হাতে হাত দিয়ে মুসলমান হলি, মাথায় টুপি পরা শিখলি, ইমান লিখেছিস, আল্লাহকে চিনলে হুঁশ নেই, কার সামনে বলছিস? হ্যাঁ, বানর একবার ইডালে লাম মারছে, আমার সুযোগ এলে লাম মেরে ওই ডালে চলে যাচ্ছে। বাঁদরদের খাসিয়ত কি? এ মাথা সে মাথা করে খাওয়া, তুলাবাজি করে খাওয়া বাঁদরদের খাসিয়ত। এই কথা ঠিক না বেটি? হ্যাঁ, ছেলে খাওয়া ভেবেছ? আমরা কি বুঝি না? বিশ্বের মানুষ, আমি ইব্রাহিম পিসে আমার দরুদ পড়ে, এই দরুদ পড়লে, আমার দরুদ পড়লে তবে তোমার নামাজ কবুল হবে, না হবে না। হ্যাঁ, একটা প্যাঁচ দিলুম, বুঝতে পারছেন না আপনারা? এই কি কথা ইব্রাহিম ভাই বলেন যে ওনার দরুদ পড়লে নামাজ কবুল হবে না, হবে না? হ্যাঁ, বোঝো জিনিসটাকে ভালো তারে। আপনারা যেমন আমার উপরে দরুদ পড়েন, আমি যে আপনাদের উপর দরুদ পড়ি, এইটাই আমি রেখে দিলুম, অফ করে দিলাম, বললাম না। পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল, উল্টো পাল্টা চালু হয়ে গেল। একে অপরের উপরে দরুদ পড়ে। আপনারা যেমন আমার উপরে দরুদ পড়েন, আমিও আপনাদের সকলের দরুদ পড়ি। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? জোরে হবে না? কথা মাথায় গেছে না? যাইনি? যাই না? বুঝতে পারেন না? কে পীর সাহেবরা আল কায়দার সন্ত্রাস তৈরি করে নাই কি গো? তাই তো নাকি? হ্যাঁ, কাশ্মীরে আল কায়দার মানে সংগঠন তৈরি করে জন জন ছেলেগুলো মাথা খেয়ে ফেলছে। কি বলে ফেললেন? আচ্ছা বলুন তো, আপনাদের সব ছেলেরা, আপনারা একটা জায়গা, আপনাদের জন যুবক ছেলেরা আমার ভাইপোর কাছে যেচ্ছে, উঠছে, বসছে, সংগঠন করছে না করেনি? এই কথা বলেন, করছে তো? তারা যাবে না? ওই বাঁদরের কাছে যাবে? ওই বাঁদরের কাছে যাবে না? ওতে কি পাবে? ও তো বাঁদর তৈরি হবে। গুন্ডার কাছে গেলে গুন্ডা হবে না? হ্যাঁ, তেলের কাছে তেলে হবে না? চিটিংবাজির কাছে চিটিংবাজি হবে না? পীরের আওলাদের কাছে গেলে পীরের সোহদ পেয়ে এরা ওলি হবে না? এক কথা ঠিক না বেটি বল? হ্যাঁ, তো আপনাদের ছেলেরা আমাদের ছেলের কাছে যেচ্ছে, বসছে, উঠছে, কি বলেন? এটা সহ্য হচ্ছে না? কষ্ট